যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবের বিপরীতে সংশোধিত প্রস্তাব উত্থাপন করেছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিনীদের প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতির কোনো সুস্পষ্ট প্রতিশ্রুতি না আসায় বেঁকে বসেছেন হামাস নেতারা। 2025 সালের 30 মে যুক্তরাষ্ট্র একটি 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব তুলে ধরে, যার লক্ষ্য ছিল গাজায় সহিংসতা হ্রাস, বন্দি বিনিময়, মানবিক সহায়তা নিশ্চিতকরণ এবং দীর্ঘমেয়াদী শান্তি আলোচনার সূচনা। ইসরায়েল প্রস্তাবটি নীতিগতভাবে গ্রহণ করলেও হামাস তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। একদিন পর 31 মে হামাস তাদের সংশোধনী সহ প্রস্তাবে প্রতিক্রিয়া জানায়। বিশ্লেষকদের অনেকেই হামাসের এমন প্রতিক্রিয়ার কারণ খুঁজছেন। অনেকেই ধারণা করছেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতির কোনো সুস্পষ্ট প্রতিশ্রুতি না থাকাটাই হয়তো হামাসের মূল আপত্তি। হামাস মনে করে ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতির সুযোগ নিয়ে নিজেদের পুনরায় সংগঠিত করবে এবং পরে আবার আক্রমণ শুরু করবে, যেমনটি 2024 সালের নভেম্বর ও 2025 সালের মার্চে ঘটেছে। এই প্রেক্ষাপটে হামাস চায় আলোচনার ব্যর্থতাও যেন যুদ্ধের পুনরারম্ভের কারণ না হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। হামাসের দাবি, প্রস্তাবে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্তাবলী অস্পষ্ট। চুক্তিতে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহারের কথা থাকলেও সময়সীমা এবং পরিমাণ নির্ধারিত হয়নি। হামাস চায় পূর্ণ সেনা প্রত্যাহার এবং গাজার মাঝখানে নেটজারিম করিডোরের উপর নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার নিশ্চয়তা। ইসরায়েল একে তাদের নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচনা করে, কারণ এতে হামাস ফের সংগঠিত হওয়ার সুযোগ পেতে পারে। মানবিক সহায়তা বিতরণে হামাসের অংশগ্রহণ নিশ্চিত নয়। হামাসের অভিযোগ, আগের যুদ্ধবিরতির সময় ইসরায়েল সহায়তা প্রবেশে বাধা দিয়েছিল, তাই এবার তারা চায় জাতিসংঘ ও রেড ক্রিসেন্ট যেন সরাসরি বিতরণ তদারকি করে। এতে আন্তর্জাতিক স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়বে বলে তারা মনে করে। হামাসের দাবি, বন্দি বিনিময়ের অনুপাত নিয়ে তারা সন্তুষ্ট নয়। প্রস্তাব অনুযায়ী প্রতিজন ইসরায়েলি বন্দির বিপরীতে 12 জন ফিলিস্তিনি বন্দী মুক্তির সুযোগ পাচ্ছে, যেখানে হামাসের আশা ছিল 30 থেকে 50 জন ফিলিস্তিনির মুক্তি। হামাস বন্দি বিনিময়ের এই অনুপাতকে অসম্মানজনক ও অসম চুক্তি হিসেবে দেখে এবং ফিলিস্তিনি জনগণের চাহিদার সঙ্গে বেমানান বলেই সংশোধনের দাবি তোলা হচ্ছে। এই সব সংশোধনের পেছনে হামাসের রাজনৈতিক ও কৌশলগত স্বার্থ জড়িত। তাদের সামরিক শাখা ইজ-আদ-দিন আল-কাসাম ব্রিগেড চায় যুদ্ধবিরতির বিনিময়ে অস্ত্রত্যাগ না করতে। অর্থাৎ হামাস এখন যুদ্ধ ও অস্তিত্ব রক্ষার মাঝামাঝি এক কঠিন অবস্থানে রয়েছে। অন্যদিকে ইসরায়েলি রাজনীতিতে জটিলতা আরও গভীর। নেতানিয়াহু সরকার এখন ডানপন্থী জোটের চাপে আছে, যারা চায় হামাসের নিঃশর্ত আত্মসমর্পণ। যুদ্ধবিরতি মেনে নিলে নেতানিয়াহুর নিজের নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ফলে চুক্তির বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি রয়েছে বলেও ধারণা করছেন অনেকেই। যদি চুক্তি বাস্তবায়ন হয় তাহলে গাজায় সাময়িক শান্তি ফিরবে এবং আলোচনার চাপ বাড়বে, কিন্তু হামাস ও ইসরায়েলের মৌলিক বিরোধ মেটানো কঠিন হবে। আর যদি চুক্তি ব্যর্থ হয় তাহলে ইসরায়েল সেনা অভিযান জোরদার করবে এবং হামাস হয়তো হিজবুল্লাহ ও হুতিদের সঙ্গে বৃহত্তর জোট গঠন করবে, যা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিস্তারের ঝুঁকি তৈরি করবে। একদিকে যুদ্ধবিরতির বিনিময়ে অস্তিত্ব ও নিয়ন্ত্রণ হারাতে চায় না হামাস, বিপরীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামাসকে একটি পরাজিত সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে দেখাতে চায়। এই রাজনৈতিক বিভাজনের মাঝখানে পড়ে রয়েছে গাজার সাধারণ মানুষ, যাদের প্রতিদিনের বাস্তবতা যুদ্ধ, অনাহার এবং বেঁচে থাকার সংগ্রাম।